এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? ছোট জায়ের থেকে চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখছো, তাই না? ভুলে যেও না, তুমি অশিক্ষিত, গরিব ঘরের মেয়ে। শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে পার পাবে না তুমি। রান্নার সময় হয়ে গেছে, যাও রান্না করো। মুখ ভার করে প্রস্থান নিল হাবিবা। হাজেরা বেগম নিজের জেদ সংযত করে বললেন, ছোট বউ, তুমি খুব বেড়েছ, তাই না? তোমার পাখা কিভাবে কাটতে হয় আমার জানা আছে। আজ আসুক সুমন, তোমার ব্যবস্থা করছি আমি। হাবিবা রান্নার কাজে ব্যস্ত। লাবিবা পেছন থেকে গিয়ে হাবিবাকে বলে, ভাবি, কোনো কাটাকুটির কাজ থাকলে আমাকে দাও, আমি করে দিচ্ছি। কিন্তু তোর তো পরীক্ষা ছোট, পড়ার ক্ষতি হবে না? লাবিবা মুখ টিপে হেসে বলে, ওইটা তো মাকে ওই সময় জব্দ করার জন্য বলেছিলাম ভাবি। তুমিও না, এত বোকা কেন? হাবিবা মৃদু হেসে বলে, তুই পারিসও বটে। তুমি এত সুন্দর করে হাসতে পারো ভাবি? তোমার এই হাসি প্রেমে মজেই বুঝি ভাইয়া তোমাকে বিয়ে করতে পাগল হয়েছিল? লজ্জা পেয়ে হাবিবা বলল, ধ্যাত, কি যে বলিস না তুই। এসেই যখন গেছিস, সিমগুলো একটু কুটে দে তো। লাবিবা হাসি মুখে হাবিবার কাজে সাহায্য করতে লাগল। রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে হাজেরা বেগম সব দেখে এবং শুনে বললেন, আমাকে অপদস্থ করে দুই যা খুব খোশ মেজাজে আছিস, তাই না? অপেক্ষা কর, দেখ রাতে তোদের জন্য কি অপেক্ষা করছে। রাত 10টা নাগাদ বাড়ির বড় ছেলে সোহাগ এবং ছোট ছেলে সুমন অফিস থেকে বাড়ি ফিরল। এর কিছুক্ষণ পরেই হাজেরা বেগম